আজ আমি তোমাদের একটি নতুন গল্প শোনাবো। চলো শুরু করি। আজ আজ আবার একই সময় সেই লোকটা এসেছিল, জানো তো? তাই? আমার কিন্তু খুব ভয় করছে। পরপর 4 দিন এলো লোকটা। তোমাকে জানাইনি, রোজ আসে আর হাত নেড়ে কিছু বলতে চায়। তুমি তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আগে স্যার, ভেতরে আসবো? শিবশঙ্কর, তুমি? এসো এসো, কি খবর বলো। খবর আর কি, এসব জমি বাড়ির দালালি করা খুব ঝামেলার কাজ। আপনি তো সবই জানেন স্যার। ও সব ছাড়ুন, আজ আমি আপনার জন্য একটা খুব ভালো খবর এনেছি স্যার। আগে আমার কাজটার খবর বলো, তারপর অন্য কথা। সেই কাজের খবর দিতেই তো এই 7 সকালে ছুটে এলাম স্যার। একটা দারুণ বাড়ি আছে। আগে বলবে তো মালিকটা কে, দাম কত, আর কোথায়? আরে ধীরে স্যার, ধীরে ধীরে। একসাথে এত কথা বলবো কিভাবে? একদম হাল ফ্যাশনের আধুনিক বাড়ি, খুব সুন্দর। একবার দেখলে চোখ আর... তার দামটা নিশ্চয়ই খুব কম। আর বেশি দাম দিয়ে আমি এখন বাড়ি কিনতে পারবো না, আর সেটা বুঝে দেখো। তাছাড়া আরে এই শিবশঙ্কর বেঁচে থাকতে আপনি দাম নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন? শুধু একবার গিয়ে বাড়িটা দেখুন, পছন্দ হলে ধরে নিন বাড়িটা আপনারই। আচ্ছা আচ্ছা, বলছো যখন, কাল অফিসে আসার আগে বাড়িতে একবার দেখে আসবো। মধুমিতা, কাল সকালে একটু আমার সঙ্গে তাড়াতাড়ি বেরুবে, বুঝলে? কেন, কাল কোথায় যাব? শিবশঙ্কর আজ একটা নতুন বাড়ির খোঁজ দিয়েছে। মনে হয় আর বেশি দিন ভাড়া বাড়িতে থাকতে হবে না। বাহ, এই তো খুব ভালো কথা। নতুন বাড়িটাই কাল আমরা দেখতে যাব। হ্যাঁ, বাড়িটা আমার অফিসের কাছেই। মালিকের ছেলে বিদেশে থাকে, তাই বাবাকেও ওখানে নিয়ে গেছে। ওদের এক আত্মীয় বাড়িটার দেখভাল করতেন, কিন্তু এখন বিক্রি করে দেবেন, বুঝলে? উনি শিবশঙ্করকে দায়িত্ব দিয়েছেন, একটু কম দামেই ছাড়ছেন। ভালোই হলো, কি বলো? হ্যাঁ, কি দাদা, কেমন দেখছেন? সত্যিই সুন্দর, একদম যেমন চাইছিলাম ঠিক তেমন। এখনো নতুন রঙের গন্ধ আছে। এই ছবির মতন সুন্দর বাড়িটাকে যে এত কম দামে কিনতে পারবো আমি আশাই করতে পারিনি, কি বলো? হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। বাড়িটাও সুন্দর, চারপাশটাও শান্ত। এই বাড়িটাই কিনবো। আমি আগেই বলেছিলাম আপনাদের পছন্দ হবে। আরে সব তো পাকা হয়ে গেল, তবে চলুন বাকি কাজটাও চটপট সেরে ফেলি। শুভ কাজে দেরি ভালো নয়। রিজু, রিজু, উফ, রিজুটা আবার কোথায় গেল? তোমরা যাও, কাজ সারো গিয়ে। আমি দেখছি ছেলেটা কোথায় গেল। মা, কি সুন্দর একটা লাঠি পেয়েছি, এটা কি আমি নেব? না শোনা, কতবার বলেছি অন্যের জিনিসে হাত দেবে না, রেখে দাও। অন্যের হলো কি করে? এমনিতে পড়েছিল। পড়ে থাকলেই তুমি নেবে? কার লাঠি না জেনে? কি করছো তোমরা ছাদে? বাবা, বাবা, দেখো না কি সুন্দর একটা লাঠি পেয়েছি, মা কিছুতেই নিতে দিচ্ছে না। উহ, আবার তুমি বায়না করছো? দারুণ তো লাঠিটা, মনে হয় এ বাড়িরই কাউর। কিন্তু রিজু সোনা, অন্যের জিনিস যে না বলে নিতে নেই, এটা বরং ওই স্টোর রুমেই রেখে এসো। যদি কেউ ফেরত নিতে আসে তখন দিয়ে দেব। ছেলেটা না আমার কোনো কথা শোনে না। এবার চলো তাড়াতাড়ি, শিবশঙ্কর নিচে দাঁড়িয়ে আছে। তোমাদের বাড়িতে ছাড়বো, তারপর আমি আবার অফিসে যাব তো। তুমি তুমি হাসতে তো দেরি করলে কেন? এত কাঁদার কি হলো? কান্নাটা থামিয়ে এবার আমায় একটু বলবি কি হয়েছে, আমাকে ডাকার কারণটা কি? আজ সকালে রিজু যখন স্কুলে গেল, নিচে একটা লোক না? কাউকে কি খুঁজছেন? মনে হয় লোকটা
লোকটা শুনতে পাচ্ছে না। দেখি তো নিচে গিয়ে। এরপর নিচে নেমে লোকটাকে আর দেখলাম না। কত খুঁজলাম কিন্তু কোথাও লোকটাকে পেলাম না। ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক লাগছে না, জানো তো। ও, এই জন্য তুমি এত অস্থির হয়ে পড়েছো, কান্নাকাটি করছো? লোকটা হয়তো কিছু বিক্রি করতে এসেছিল, তুমি নিচে আস্তে আস্তে চলে গেছে। হাবুর মা তখনই গেট দিয়ে ঢুকেছে, কিন্তু কিন্তু ও কাউকে দেখেনি। অবশ্য লোকটা যদি চোর হয় তবে কিন্তু ভয়ের কথা। এরপর থেকে একা থাকার সময় দরজাটা ভালো করে বন্ধ করে রাখবে, বুঝলে? কোনোদিনই তুমি আমার কথার গুরুত্ব দাওনি, আজও দেবে না জানি। মনে হয় আজ আবার সেই লোকটাকে দেখতে পেয়েছে। হ্যালো, আজ আজ আবার একই সময় সেই লোকটা এসেছিল, জানো তো। তাই? আমার কিন্তু খুব ভয় করছে। পরপর 4 দিন এলো লোকটা, তোমাকে জানায়নি। রোজ আসে আর হাত নেড়ে কিছু বলতে চায়। তুমি তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আচ্ছা আচ্ছা, আমি আসছি, তুমি চিন্তা করো না। শিবশঙ্করকেও আসতে বলেছি। আমি রাখছি এখন, হ্যাঁ? তুমি তো সবই শুনলে, কিছু বলো এবার। আমার মনে হয় আশেপাশের কোনো পাগল টাগল হবে, বুঝলেন? পাগল হলে তো তাকে সবাই দেখতে পাবে। হাবুর মা তাকে দেখতে পায় না, আমি ছাদ থেকে নেমে আর দেখতে পাই না। আর সেদিন তো বাড়িতে মিস্ত্রি কাজ করছিল, তারাও পর্যন্ত দেখেনি। এবার বুঝে দেখুন। আরে এসব নিয়ে একদম চিন্তা করবেন না বৌদি, সব পাগলের কাণ্ড। দেখলে, আমিও বলেছিলাম না কোনো পাগল টাগল হবে হয়তো। আমার কিন্তু তা মনে হয় না। লোকটা মানুষ নয়, নিশ্চয়ই কোনো অতৃপ্ত আত্মা। দুপুরবেলা এখানে আত্মা? শেষ পর্যন্ত ভূত। আচ্ছা মিতা, ভূতের কি খেয়ে দিয়ে কাজ নেই যে তোমাকে দুপুরবেলা ভয় দেখাতে আসবে? না গো, ও কি একটা বলতে চায়। শিবশঙ্কর বাবু, এই বাড়ির মালিকের ছেলে বিদেশে কোথায় যেন থাকে বলছিলেন না? তাদের কোনো নম্বর আছে? আমায় একটু নম্বরটা দিতে পারেন? সে আর আছে কিনা দেখতে হবে। কাজও শেষ, সম্পর্কও শেষ। তুমি আবার ওই ফোন নম্বর চাইছো কেন? একবার ফোন করে জিজ্ঞাসা করতাম বাড়িটার কোনো দোষ টোষ আছে কিনা। মিতা, তুমি না শিক্ষিত মেয়ে, বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছো, ছোট থেকে কলকাতায় মানুষ, তোমার এ সমস্ত কুসংস্কার মানায়? তাছাড়া রিজু যদি এসব শোনে তবে ও কি শিখবে? মোটেও না। তুমি একবার ভেবে দেখো তো, এত সুন্দর একটা বাড়ি এত কম দামে কেন বিক্রি করলো? আমি অনেক ভেবে চিন্তে এই কথাটা বলছি, বুঝলে। তুমি একটা সাধারণ জিনিস জটিল করছো। ছেলে বাবাকে একা রাখবে না বলে নিয়ে গেছে, এটাই তো স্বাভাবিক। কি শিবশঙ্কর, ঠিক বলছি তো আমি? বৌদি, এসব তো অনেকদিন আগেকার কথা, হয়তো আপনি ভুলই দেখেছেন। আর তাও যদি ভয় লাগে তবে একা একা ছাদে না উঠলেই হলো। কি সুন্দর কথা! আমার বাড়িতে আমি কোথায় যাব না যাব তা ঠিক করবে বাইরের লোক? বাহ! না না, আমি ঠিক সেভাবে বলিনি দাদা। আজ তবে উঠি, অনেক কাজ আছে, বুঝলেন। বৌদি, আবারও বলছি কিন্তু এই বাড়িতে খারাপ কিছু নেই, ওসব আপনার মনের ভুল। দাদা, আজ আমি তাহলে আসি। হ্যাঁ, শঙ্কর তো কথাটা কিছু খারাপ বলেনি। তুমি বরং কদিন ছাদে উঠো না, দেখো না আর কোনো সমস্যা হয় কিনা। কি গো, শুনলে? আচ্ছা, এটা কোনো সমাধান হলো? তুমি অন্য বাড়ি দেখো তো। আমি আর এই বাড়িতে থাকবো না, বলে দিলাম। বাড়ি কি তোমার শাড়ি গয়না যে ইচ্ছে হলো কিনলাম আবার বদলে নিলাম? যত সব আজগুবি চিন্তা। পারমিতাও দমে যাওয়ার পাত্রী নয়। সেদিনের পর সে ছাদে যাওয়া মোটেও বন্ধ করেনি। রোজই সে ছাদে যেত আর সেই লোকটাকে দেখতে পেত হাত নেড়ে কি যেন বলার চেষ্টা করছে। এটা একরকম তার অভ্যেস হয়ে গেছিল। এই ব্যাপারে কোনো কথা সে ভুলেও সুমনকে বলেনি। তোমার ভূত কি আজ রবিবার বলে তাড়াতাড়ি এলো? এতদিন তো আমার কথা বিশ্বাস হয়নি। রিজু আজ দেখেছে। বল রিজু,
কথাটা বল বাবাকে। হ্যাঁ গো বাবা, সত্যি আমিও ছাদ থেকে লোকটাকে দেখলাম, হাত নেড়ে কি যেন দেখাচ্ছে। মা কতবার জিজ্ঞেস করলো, আপনি কি কাউকে খুঁজছেন, কিছু চাই, কিন্তু লোকটা শুধু হাতই নেড়ে গেল। এবার বিশ্বাস হলো? আমি না হয় ভুল দেখি, কিন্তু রিজু ও তো আর বানিয়ে গল্প বলছে না। না বাবা, এই বাড়িটা না ভালো না, চলো অন্য বাড়িতে চলে যাই। এ তো আচ্ছা জ্বালাতন হলো। হ্যাঁ, রবিবারতে একটু বাড়িতে শান্তিতেও থাকতে পারবো না? দাঁড়াও দাঁড়াও, লোকটা যেই হোক আজ একটা ব্যবস্থা করবই আমি। খুঁজছেন কাউকে? আপনি কাউকে খুঁজছেন? হ্যাঁ, আসলে আমরা এখানে নতুন, ওই বাড়িটা কিনেছি। আর আপনি? আমিও এখানেই থাকি। আসলে কি জানেন, কদিন ধরে একটা সমস্যা, না ঠিক সমস্যা নয়, তা আপনি কি লোকটাকে এদিকে দেখেছেন? বুঝেছি, আপনি আপনার বাড়ির আগের মালিক গুপ্তবাবুর কথা বলছেন। কিন্তু উনি নাকি তার ছেলের সাথে বিদেশে চলে গেছেন। মিথ্যে কথা। গুপ্তবাবু সরকারি চাকুরে ছিলেন, অনেক কষ্ট করে একমাত্র ছেলেকে লেখাপড়া শিখিয়েছেন, ডাক্তার করেছেন। কিন্তু ডাক্তার হয়েই বাবার টালির বাড়িতে ছেলে থাকতে চাইল না। তিনি অনেক বুঝিয়েছিলেন, কিন্তু ছেলে শুনল না, বিদেশ চলে গেল। শেষে ছেলেকে ফেরানোর জন্য নিজের সব সঞ্চয় দিয়ে এই বাড়িটা করলেন। অনেক আশা করেছিলেন ছেলে এবারে ফিরবে, কিন্তু তাও ছেলে ফিরবে না শুনে গৃহপ্রবেশের ঠিক আগের দিন ছেলের শোকে তিনি মারা গেলেন। মধুমিতার অনুমানই তাহলে ঠিক। শিবশঙ্কর তবে আমাদের মিথ্যে কথা বলেছে। কিন্তু এখন উনি কি চাইছেন? লাঠি। লাঠি? হ্যাঁ, ছেলে বিদেশ থেকে ওনার জন্য একটা লাঠি এনে দিয়েছিলেন। ওটা ওনার খুব প্রিয় ছিল, সব সময় নিজের কাছে রাখতেন। হয়তো ছেলে দিয়েছে বলে ওই লাঠিটার জন্যই উনি বারবার ফিরে আসেন। বুঝলাম, কিন্তু লাঠিটা থাকলে উনি নিজেই তো গিয়ে নিয়ে আসতে পারেন, সমস্যা মিটে যায়। গৃহপ্রবেশ করতে পারেননি তার আগেই, তাই ওই বাড়িতে উনি ঢুকতে পারেন না। আপনি বাড়ি গিয়ে লাঠিটা খুঁজে দেখুন, পেলে ওনাকে ফেরত দিয়ে দেবেন। ঠিক আছে, গিয়ে খুঁজে দেখব। সেরকম লাঠি যদি থাকতো চোখে কি পড়তো না? কিন্তু যদি পাই, ফেরত দেব কি করে? লাঠিটা পেলে ওটা নিয়ে ওপাড়ার তালদিঘির জলে ফেলে আসবেন। মাঝরাতে একা যাবেন, আর পেছন ফিরে দেখবেন না। তালদিঘির জল? আপনি যে আমায় কি উপকার করলেন, খুব চিন্তায় ছিলাম। লাঠিটা খুঁজে পেলে হয়। ধন্যবাদ। না না, ধন্যবাদের কিছু নেই। মনে হয় এই দিঘিটাই। আপনার ছেলের দেওয়া লাঠিটা আপনাকে ফেরত দিয়ে গেলাম গুপ্তবাবু। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। লাঠিটার জন্য উনি বড় কষ্টে ছিলেন। আপনি এত রাতে এখানে? কে বলুন তো আপনি? উনি ছেলের শোকে মারা গেলেন। অত বড় বাড়িতে আমার একা একা অসহায় মনে হতো, তাই আমি এই দিঘির জলে ডুবে মরলাম। তার মানে আপনিও? কোনো ভয় নেই বাবা, তোমার জন্য আজ আমরা মুক্তি পেলাম। ওই লাঠিটা ওনার খুব প্রিয় ছিল, ওটার আশাতে আমরা এখানে ছিলাম। বড় শান্তি পেলাম আজ, শান্তি, বড় শান্তি পেলাম, শান্তি। নূতন গল্প শুনতে
গোপাল অফ কৃষ্ণনগর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো।